মা, তোমার শরীরটা এখন কেমন? আচ্ছা, আমি যে প্রাইভেটে গেলাম, হ্যাঁ, পোলাপান অপেক্ষা করতেছে আমার লিগা। আজকে আমার আজকে দেরি হবো। বাবা রে, তোর একটা কথা কই, আমার না গরুর মাংস দিয়া না ভাত খাবার মন চাইছে, খাওয়াবি আমারে? মা, গরুর গোস্ত দিয়ে ভাত খাবা? আমি গরুর গোস্ত কেমনে আনবো? গরুর গোস্তের যে দাম, আমি তো নিজেই চলবার পারতাছি না। মেলায় কষ্টে 2-3টা টিউশনি করাই, চাকরির জন্য মেলা জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু কোনো চাকরি হইতেছে না। এই সময় তোমার গরুর গোস্ত দিয়ে কেমনে ভাত খাওয়াবো কও? বাবা রে, আমার একটা টুকরা হলে খাওয়া, আমার পরান্ডা না গরুর মাংস খাবার লেগে খা খা করতেছে। ঠিক আছে মা, তুমি যখন বলছো, আমি দেখি কি করা যায়। তোমার আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাও। মা, তুমি দেখে শুনে থাকো, হ্যাঁ, আর সময় মতো খাইয়েন নি। মা, আমি তাহলে গেলাম, হ্যাঁ, আর সময় নাই। ঘড়িটা পকেটেই রাখছি। আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষা মাঝে ফেলাইলা? আমার ফুলাটা কত কষ্ট করতেছে, কষ্ট করে টিউশনি করে আমারে তুমি কে লেগে অসুখে ফেলাইলা। আমি যদি ভালো থাকতাম তাহলেও তো একটা কাম কাজ করে হারতাম, আমার ফুলাটা আমি সহযোগিতা করে হারতাম। স্যার, আপনার কি মন খারাপ? না না, এমনি। তুমি লেখো। না স্যার, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি আসছেন পর থেকে দেখতেছি মন খারাপ। কি হয়েছে বলেন না? না, তেমন কিছু হয়নি, এমনি আর কি। আঙ্কেল কোথায়? আঙ্কেল কি অফিসে চলে গেছে? না, বাবা তো যায় নাই, মনে হয় আর পরে যাবে। ও, আঙ্কেলের সাথে একটু জরুরি কথা ছিল তো, আঙ্কেলকে কি একটু ডেকে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। বাবা, বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বসেন, আপনি বসেন, কথা ছিল আপনার সাথে, বসেন। আফরিন, তুমি একটু ভেতরে যাও, আঙ্কেলের সাথে একটু কথা আছে আমার। কিছু বলবেন? আঙ্কেল, আপনাকে যে কিভাবে বলি, আসলে বলতেও লজ্জা করছে, কিন্তু আঙ্কেল না বলেও কোনো উপায় নাই। আচ্ছা, আপনি যদি আরো 1 মাসের বেতনটা আমাকে অ্যাডভান্স দিতেন, আমার অনেক উপকার হতো। দেখেন তারিকুল সাহেব, এর আগেও আপনি নিতে নিতে 6 মাসের বেতন অগ্রিম নিয়েছেন। সব কিছুরই একটা রুলস আছে। আমি চাকরি করি, আমার একটা রুলস আছে। এভাবে যদি অগ্রিম নিতেই থাকেন তাহলে কিভাবে হয়? না, সবই ঠিক আছে আঙ্কেল, আসলে কি করব, পড়াশোনা শেষ করে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, চাকরিও হয়নি, এখনো চেষ্টা করছি, আর 2-3টা প্রাইভেট পড়াই, এই পড়াই সংসারটা চালাচ্ছি। আমার তো গার্জিয়ান নাই, কি করব বলুন? জানেন আঙ্কেল, আমার মাটা না অনেক অসুস্থ, আল্লাহ তাকে কবে নিয়ে যায় আমি জানি না। আজকে আমার মা আসার সময় বলতেছে, বাপরে, আমার না গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার অনেক ইচ্ছা হয়েছে, আমার গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াবি। আমি তখন কোনো কথা বলতে পারিনি আঙ্কেল, তাই আপনি যদি অ্যাডভান্স টাকাগুলা দিতেন। আমি জানি আমি আরো অ্যাডভান্স 6 মাসের টাকা নিছি, কিন্তু আরেক মাসের অ্যাডভান্স দিলে না
এই টাকাগুলো নিয়ে আমি 1 কেজি গোস্ত কিনে আমার মায়েরে খাওয়াইতাম আঙ্কেল। দেখেন না দেওয়া যায় কিনা। দেখুন তারিকুল সাহেব, আপনি যা বলেছেন আমি বুঝতে পারছি। আসলে আমি তো একটা চাকরি করি, আমি যে টাকা বেতন পাই তাতে আমার চলাটাও একটু হিমশিম খেতে হয়। আর তারপর আমি একটু চেষ্টা করে দেখছি। আমি আপনাকে এই নেন 500 টাকা রাখেন। আঙ্কেল, আপনি আমার মাথা সমান উপকার করলেন আজকে। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আঙ্কেল। চিন্তা করো না, আল্লাহ একটা পথ দেখাই দিবে। ঠিক আছে, আমি একটু অফিসে যাচ্ছি তো, আসি। হ্যাঁ জি আঙ্কেল। যাক, 500 টাকা তো আঙ্কেল দিছে, কিন্তু 500 টাকা দিয়ে আমি গরুর গোস্ত কিভাবে নিব? 1 কেজি গরুর গোস্তের দাম তো 1000 টাকা। আমি 500 টাকা দিয়ে কিভাবে নেব, কি করব? যাক, এই 500 টাকা দিয়ে যতটুকু পাই আমার মার জন্য আমি ততটুকুই দিয়ে যাব। তারপরেও আমি আমার মাকে গরুর গোস্ত খাওয়াবো। হ্যাঁ, খাওয়াবো আমি। মা, ও মা, দেখো তোমার দিকে আমি গরুর গোস্ত আনছি। ও মা, উঠো না কে, উঠো। জানো মা, গরুর গোস্তের দাম না মেলা বেশি, 1000 টাকা কেজি। তারপরও আমি তোমার দিকে নিয়ে আইছি। তুমি না গরুর গোস্ত খাবার চাইছিলে মা। আজকে না ওই যে আমি চিকন চিকন চাইলাম, তুমি গরম গরম ভাত রান্না করবা, গরম ভাত আর গরম গরম গরুর গোস্ত দুই জনে মিলে বসে সুন্দর করে খামু। কি হইলো মা, উঠো না কে, উঠো। ও মা, উঠো, গোস্তটা রান্না করো। মা, মা, ও মা, 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 মানে উঠো, উঠতেছো না কে? তুমি না গরুর গোস্তে ভাত খাবার চাইছিল মা? মা, তুমি না গরুর গোস্তে ভাত খাবার চাইছিল, এটা রান্না করবো কেনা, কেনা খাবো মা? আমি কি করবো মা, আমি কি করবো মা? উঠো মা, আমি আমি চলে যাবো, আমিও চলে যাবো তোমার সাথে। কারণ আমি তো তোমার ভালো ছিলে না মা, আমি তোমার ভালো ছিলে না, আমি কুলাঙ্গার। আমি যদি কুলাঙ্গার নাই হইতাম তাহলে তোমার অনেক আগে গরুর গোস্ত এটা খাওয়াইতাম মা, আরো ভালো ভালো জিনিস আমি তোমার খাওয়াবার পারতাম। ভাই, আমার মা মুখ কইরা আমার কাছে গরুর গোস্ত খাওয়া চাইছে, আমি সেই গোস্ত তার খাওয়ার পারলাম না। মা, 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 উঠো মা, 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 উঠো মা।